মেমারিতে স্বনির্ভর গোষ্ঠীর নমিনেশন ফাইলে বাধাকে কেন্দ্র করে বচসা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ মহিলা স্বনির্ভর গোষ্ঠী জ্যোতিসংঘের কয়েকজন সদস্য নির্বাচনের নমিনেশন ফাইল জমা করতে যায় বিডিও অফিসে, কিন্তু এলাকার অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের নমিনেশন ফাইল জমা করতে বাধা দিলে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে মহিলারা। হঠাৎ মহিলাদের বচসার মাঝে ঢুকে কয়েকজন পুরুষ তৃণমূল কর্মী তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এ বিষয়ে এদিন বিকালে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জ্যোতিসংঘের এক সদস্য। অভিযোগপত্র থেকে জানা যায় 6 জন স্থানীয় তৃণমূল নেতা কর্মীর উপস্থিতিতে নমিনেশন ফাইল জমা দিতে গেলে বাধা দেওয়া হয় তাকে ও অন্য কয়েকজন সদস্যকে। এছাড়াও মহিলাদের প্রতি অকথ্য ভাষায় কটূক্তি, চারিত্রিক বিষয়ে কুরুচিকর মন্তব্য ও চুলের মুঠি ধরে ধাক্কাধাক্কি করে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এমনকি আবার নমিনেশন করতে এলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। এ বিষয়ে মেমারি 1 নম্বর পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ তসমিরা খাতুন বলেন, এটা গোষ্ঠীর সংঘের সদস্যদের ব্যাপার। গোষ্ঠীর একদল দায়িত্ব নিতে চাইছে, অন্য দল ছাড়তে চাইছে না। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আর তাছাড়া অনেকদিন ধরে মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন হয়নি। স্বচ্ছতা আনতে সরকারি গাইডলাইন মেনেই সবকিছু হচ্ছে। মেয়েদের লোন ছাড়া আছে, তাদের কাছ থেকে হিসেব মতো পয়সা নেওয়া হয়, 12 টাকা করে সুদ নেওয়া হয়। ফাইলে কোনখানে কোহিনূর চুরি করেছে বলছে এত লাখ টাকা, কত 48 লাখ টাকা হিসাব দেখাতে হবে, তবে 48 লাখ টাকার হিসাব। কোহিনূর যদি কোহিনূরের জন্য বলছে তাহলে আমরা কি করেছি? আমাদের লেমিনেশন কেন নেওয়া হলো না? এর যদি নেওয়া হয় তাহলে আমাদের কেন নেওয়া হবে না? আর কোহিনূরের দলের একটা মেয়ের লেমিনেশন নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি? আমরা কি করেছি? আমাদের দোষ দেখাতে হবে। আমার যদি দোষ থাকে আমি হাসতে বেরিয়ে যাবো দল থেকে, আমি সম্মতি থাকবো না। তাহলে আমার দল সব থেকে ওকে, সেইখানে আমি চান্স পেলাম না। আর যত খারাপ দলগুলো সেখানে চান্স পেয়ে গেল। দুর্গাপুর অঞ্চলে ঘুরে দেখুক আমার দলের মতো কোন দল আছে। 1 নম্বর দল আমার, একটা দল ঠেকাতে পারবে না। সে তাকে বাদ দেওয়া হচ্ছে, কেন বাদ দেওয়া হচ্ছে? আমরা সুবিচার চাই, আমাদের লিবারেশন জমা দিতে হবে। সবাই মিলেমিশে থাকুক, শুধু ওদের দলের মেয়েগুলো, খারাপ দলের মেয়েগুলো এখানে তো বেটা ছেলে, এটা তো মেয়েদের, মেয়েরা থাকবে, বেটা ছেলে তো আসার কোনো প্রশ্নই নেই। আমরা তো আইনে যাইনি, আমরা তো বেটা ছেলে আনিনি, আমরা তো পারতাম মেয়ে বেটা ছেলে আনতে। গোষ্ঠী মানেই তো স্বয়ংবর গোষ্ঠী মানেই তো মহিলা। বেটা ছেলে আনতাম তাহলে কত বেটা ছেলে কোনো পঞ্চায়েতে তো মারপিট ফাটাফাটি হয়ে যেত। তাহলে আমরা তো আইনে যাইছি, আমরা তো আইনে যাইনি। ঠিক আছে, আপনার নাম কি? জোরে বলুন। রেহেনা বিবি। কোন গোষ্ঠী? তাজ। তাজ গোষ্ঠী। কতগুলো গোষ্ঠী আছে দুর্গাপুর অঞ্চলে? প্রায় 1000-1100। তাদের মধ্যে আপনারা একটা গোষ্ঠী। এটা কি জ্যোতি সংঘ, ওই যে দিদি বলেন জ্যোতি সংঘ।